ব্যথায় তার চিল্লাই চিল্লাই কান্না করা লাগতো, কিছু সময় এমনও ছিল। আমরা বলি যে রোনালদো পরিশ্রমী, মেসি গিফটেড। আমরা কিন্তু এটা দ্বারা দুজনকেই অনেক করেন যে ছোট করি। আমেরিকার হিউমিড কন্ডিশনে মানাইতে হবে, এই জন্যই গেছে ইন্টার মায়ামি। আমি যে বারবার বলছি মেসি ইন্টার মায়ামিতে কেন গেছে, এই জন্যই গেছে ইন্টার মায়ামি। লাস্ট 1 ইয়ার ধরে সে এইটারই প্রিপারেশনে ছিল যে ঠিক আছে। এই যে হেনরি বলছে মেসি কিন্তু ফ্রি কিক নেওয়াতে অত বেশি দক্ষ ছিল না, কিন্তু তার বলে লাথি দেওয়ার দক্ষতা অনেক বেশি। সেখান থেকে সে ফ্রি কিকের মাস্টারি করছে প্র্যাকটিস করে করে। মেসি ফ্যানদের কিছু কিছু ক্ষেত্রে রোনালদোর প্রতি ঘৃণা আসে কেন? স্কোরিং ট্যালেন্ট ছাড়া মানে নিয়ারলি 1000 গোল তো পসিবল না। বিশ্বকাপের শুরু, এখন আবার বিশ্বকাপের শেষ, মানে সময়টা মনে হয় টাইম ল্যাপসের মতোই চলে গেছে। লিওনেল মেসি, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে সাংবাদিকদের মিক্স জোনে আর কি ম্যাচ শেষ করে, তো তখন তিনি বলছিলেন যে গত ডিসেম্বরে আর্জেন্টিনায় সে সকাল বিকেল সন্ধ্যা মানে এক করে প্র্যাকটিস করছে, এবং একই সাথে আমি কালকে ওইটার সাথে বোকা জুনিয়র্সের পেজে আমার একটু একটা জিনিস খটকা লাগার পরে আমি পেজে গিয়ে দেখি যে ওই সময় লিওনেল মেসি, পারাদেস আর হচ্ছে রদ্রিগো দি পল, তাদের একটা ছবি আছে, যে ছবিটা তারা হচ্ছে ওই ডিসেম্বরের একটা ছবি ছিল বোকা জুনিয়র্সের ক্লাবে। তো আলটিমেটলি মানে এই যে অ্যাম্বিশন, মানে এই যে পরিশ্রম, আমরা তো মেসিরে মনে করি গড গিফটেড প্লেয়ার, বাট এই পরিশ্রমের গল্পগুলো আসলে তো অনেকেই জানে। মাত্র গিফটেড ট্যালেন্ট দিয়ে লংজিভিটির সাথে 39 ইয়ার্স পর্যন্ত নিজেকে, আমরা মেসির একটা জিনিস ওভারলুক করে যাই, সেটা হচ্ছে তার কম্পিটিটিভ নেচার, পরিশ্রম করার মানসিকতা। আমরা রোনালদোর ট্যালেন্টকে ওভারলুক করি। আমরা বলি যে রোনালদো পরিশ্রমী, মেসি গিফটেড। আমরা কিন্তু এটা দ্বারা দুজনকেই অনেক করেন যে ছোট করি। ডিটারমিনেশন দেখেন, রোনালদো মানে পরিশ্রম করছে খুব ভালো, স্কোরিং ট্যালেন্ট ছাড়া মানে নিয়ারলি 1000 গোল তো পসিবল না। বুঝছেন ব্যাপারটা? মানে রোনালদো যেটা করছে একটা সময়, মেসি ফ্যানদের কিছু কিছু ক্ষেত্রে রোনালদোর প্রতি ঘৃণা আসে কেন? মানে নাইট মেয়ারের জন্য। কারণ রোনালদো আসলে ওই জিনিসটা দিছে কিন্তু, হ্যাঁ, মানে এরকম যে হয়তো এল ক্লাসিকোতে বেশি সুবিধা করতে পারে নাই, বাট অন্য দলের খেলা, চ্যাম্পিয়ন্স লিগ, এই ধরনের নাইটে ধরেন মানে রোনালদো কিন্তু ফাটাই গোল করে দিছে। হ্যাঁ, সেও তো গোলের যখন জিতছে। হ্যাঁ, তো আমরা কি বলে ফেলি যে রোনালদো হার্ডওয়ার্ক নিজের মেশিন বানাইছে। এটা আসলে রূপক অর্থে বলা, ট্যালেন্ট ছাড়া মনে করেন যে গোল স্কোরিংও এত সহজ জিনিস না বিনা ট্যালেন্টে আর কি। সো মানে ধরেন হালান্ড মালান্ড তো এরাও তো মেশিন, এরা এখনো রোনালদো হয়ে উঠে নাই কেন? বুঝছেন বিষয়টা? এমবাপ্পেও তো মানে অনেক ক্ষেত্রে মেশিন প্লাস মেসির অ্যাট্রিবিউটসও আছে, ড্রিবলিং সহ অনেক কিছু আছে, সে এখনো মেসি হয়ে উঠে নাই কেন? শুধু ট্যালেন্ট ইজ নেভার এনাফ। ফুটবলে আপনার ডিসিপ্লিনটা অনেক জরুরি। মানে নেইমারের লাইফে তো ট্যালেন্টও আছে, জিম ওয়ার্কও ঠিকঠাক করে, কি নাই? ডিসিপ্লিন নাই। এই কারণে নেইমার অনেক আগে ঝরে গেছে, আলোচনার বাইরে চলে গেছে। কিন্তু লনজিভিটির ক্ষেত্রে ধরেন মেসি এই পর্যন্ত 39 বছর পর্যন্ত লনজিভিটি ধরে রাখছে। এর মানে যে সে ফুটবলের যে ট্যালেন্ট ন্যাচারালি যেটা, সেটা গিফটেড বলতে হবে, সুপার ন্যাচারাল। এই যে হেনরি বলছে মেসি কিন্তু ফ্রি কিক নেওয়াতে অত বেশি দক্ষ ছিল না, কিন্তু তার বলে লাথি দেওয়ার দক্ষতা অনেক বেশি। সেখান থেকে সে ফ্রি কিকের মাস্টারি করছে প্র্যাকটিস করে করে। তো এই যে ওয়ার্ল্ড কাপ স্টেজে নিজের ফিটনেস ধরে রাখতে হবে, লেভেল ধরে রাখতে হবে, আমেরিকার হিউমিড কন্ডিশনে মানাইতে হবে। এই জন্যই গেছে ইন্টার মায়ামি। আমি যে বারবার বলছি মেসি ইন্টার মায়ামিতে কেন গেছে, এই জন্যই গেছে ইন্টার মায়ামি। লাস্ট 1 ইয়ার ধরে সে এইটারই প্রিপারেশনে ছিল যে ঠিক আছে। আউটকাম তো আমরা জীবনে কেউই জানি না যে কি হবে। মেসিকে জানতো যে সে বিশ্বকাপ ফাইনাল খেলবে না, তার লক্ষ্য ছিল বিশ্বকাপ ফাইনাল খেলা এবং জেতা আরেকটা। আর এই জন্য, কারণ সে চিন্তা করলো আমরা টানা 4-5টা ফাইনাল পারলে এটাও পারবো। তো তাইলে আমার বেশি কিছু দরকার না, আমার হচ্ছে ফিট থাকা লাগবে। ফুটবল খেলা আমি ভুলে যাব না, শরীরটারে আমার রেডি রাখা লাগবে। তো বেসিক্যালি আর মানে ও যে 1 বছরের প্ল্যানের কথা বলছে, এটা বুঝাই যায়। ডিপল ইন্টার মায়ামিতে কি জন্য গেছে, ধরেন ইউরোপ ছাইরা এই জিনিসটা ধরেন মানে সবাই অনেকে নানান ধরনের লজিক দিলেও আমি সবসময় বলছি যে আর্জেন্টিনা প্ল্যানটারে টিকায় রাখার জন্য, মানে আর্জেন্টিনার প্ল্যানটারে একদম মানে আর্জেন্টিনার বিশ্বকাপ প্ল্যানেই মূলত এরা ওখানে গেছে। ওখান থেকে আসলে ডিকটেট করবে যে কোথায় কি হবে, কিভাবে আসলে কি করবে। তো লিগাসিগতভাবে রোনালদো যখন বলা হয় যে রোনালদো পরিশ্রমী, ট্যালেন্টেড না,
এটা রোনালদোর জন্য একটা প্রবলেম, মানে রোনালদোর জন্য একটা অসম্মান। আবার কেউ যখন বলে যে মেসি অনেক ট্যালেন্টেড, গড গিফটেড, পরিশ্রমী না, এটা ডাহা মিথ্যা কথা। কারণ মেসি নিজেকে ঠিক রাখার জন্য, ট্যালেন্ট তো আছে, শুধুমাত্র বিগ স্টেজে ধরে রাখার জন্য এই 19টা বছর পরিশ্রমের যাত্রা পাড়ি দিছে। ড্রিবল করতো ইয়াঙ্গার এজে অনেক বেশি, প্রচুর পরিমাণ কিক নিত, শরীরে পড়ে যাইতো আবার উঠে দৌড় দিত। কিন্তু এতগুলো কিক খেয়ে আসার পরে সে কি মানুষ না? তার ব্যথা হবে না? তারপরে সে মাসাজ নিত, একদিন ট্রেনিংয়ে হাফ ডে ট্রেনিং করতে হইতো, তার ব্যথায় তার চিল্লাই চিল্লাই কান্না করা লাগতো। কিছু সময় এমনও ছিল। ওই জিনিসটার জন্য তার ফিজিকটাকে সে আরো রেডি করছে, আরো স্ট্রঙ্গার হয়েছে, যাতে লাথিতেও আর কিছু না হয়, খেলা শেষে যাতে ভুলে যাইতে পারে ওই জিনিসটা। ফুটবল খেলা কি কষ্ট, শক্ত বলে লাথি দিয়ে পা লাল হয়ে যাইতে বলে আমি ফুটবল খেলাই ছেড়ে দিছি। আর সেই জায়গায় সে ম্যাচ বাই ম্যাচ মার খেয়ে খেয়ে এসেও ফিজিক ঠিক রাখার জন্য, এবং এই ওয়ার্ল্ড কাপটাতে ফ্রেশ কন্ডিশনে শরীরের স্ট্রেংথ যাতে 39-এ ছেড়ে না দেয়, ইনজুরিতে যাতে না পড়ে, এটার জন্য 1 বছর ধরে ফিজিও সহ প্ল্যান করে ট্রেনিং করে গেছে। বুঝতে পারছেন? কারণ 24-এর কোপা দেখছে যে সে ইনজুর্ড হইতেছিল, ওখান থেকে সে বুঝছে যদি আমার বিশ্বকাপ ভালো করা লাগে, ভালো খেলা লাগে, যদি ফিট থাকা লাগে, তাহলে আমাকে ফিজিক্যাল ট্রেনিং বা ফিজিক্যাল প্ল্যান করে সেভাবে যেতে হবে। এই কারণেই মূলত আর্জেন্টিনায় তারা এই যে ডিপল ইন্টার মায়ামিতে আসা, এই সব কিছু মিলাই 1 ইয়ার ধরে তারা অ্যাকচুয়ালি বিশ্বকাপের প্ল্যানিং করছিল। এই জন্যই আর কি, মানে এই জন্য মেসি পরিশ্রমী না এই কথা যে বলবে সেও একটু বেকুব আছে, আবার যে রোনালদো ট্যালেন্টেড না এটা যে বলবে তারও একটু সমস্যা আছে।